দেখুন বন্ধুরা, জল শুকিয়ে এসছে আর পটলের ভর্তাও হয়ে এসছে, আর আরও কিছুক্ষণ হবে। আর খেতেও অনেক সুন্দর হয়েছে বন্ধুরা, আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। এখন কিছুক্ষণ হবে, তারপর আমি নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা, হয়ে গেছে পটলের ভর্তা। আমি এবার সার্ভিং বোলেতে ঢেলে দেবো। ঢেলে দিচ্ছি সার্ভিং ট্রেতে। দেখুন বন্ধুরা, হয়ে গেছে পটলের ভর্তা। আপনারা দেখলেন, ভালো লাগলে অনেক লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আর খেতেও বন্ধুরা অনেক সুন্দর হয়েছে। আমি অনেক সহজভাবে আপনাদের দেখালাম, তো আপনারা বানিয়ে খাবেন। খেতেও অনেক সুন্দর হয়েছে, খেতেও ভালো লাগবে। তো এখনকার মতন বন্ধুরা, নমস্কার, টাটা। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমি আজ এসেছি আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে, আমি পটলের ভর্তা বানাবো। তো পটলের ভর্তার জন্য পটল এভাবে কেটে রেখেছি, আর ভালো করে ধুয়ে আর গাগুলো ছাড়িয়ে রেখেছি। এবার এই পটলটা আমি মিক্সারে গ্রাইন্ড করব। তো আপনারা দেখুন, এই মিক্সার নিয়ে এসেছি, আর এখানে আমি পটলগুলো দিয়ে দেবো মধ্যে। তো এর মধ্যে আমি 3টে কাঁচা লঙ্কা আছে, অল্প আদা কাটা আছে, কাটা আদা আমি দিয়ে দিচ্ছি মধ্যে। এবার পটলটা আমি পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, পটল আমি বেটে নেওয়া হয়ে গেছে। একটু জল দিয়ে আমি বেটেছি। আর এখানে আমি কড়াইতে সরষের তেল বানাবো। তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে, সরষের তেল। এবার দিয়ে দেবো কালো জিরের ফোড়ন, চেরা কাঁচা লঙ্কা 3টে আছে, দিয়ে দেবো রসুনের কুচি, তো একটু ভেজে নেবো আমি। একটু লাল লাল করে ভাজবো। দেখুন বন্ধুরা, রসুন ভালো করে ভেজে নিয়েছি আমি। এবার দিয়ে দেবো পেঁয়াজের কুচি। তো পেঁয়াজটা আমি ভেজে নেবো। তো পেঁয়াজ ভাজার সময় আমি একটু নুন দেবো, তাড়াতাড়ি ভাজা হবে। তো পেঁয়াজটা আমি ভেজে নিই। বন্ধুরা, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো। তো মশলা আমার রেডি হয়ে গেছে। এবার আমি পটলের পেস্টটা দিয়ে দেবো। পটলটা দিয়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে জলটা শুকাতে হবে। বন্ধুরা, স্বাদ অনুসারে নুন দিচ্ছি। নুন দিয়ে দিলাম, এবার একটু ঘাঁটতে হবে।